দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না, সে কিসের স্বামী? সমস্যা, আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে, তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই, বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ, খাওয়া রেডি করা, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি!